মানুষের মন বড় অদ্ভুত। কখনো কখনো কোনো বাহ্যিক কারণ ছাড়াই আমাদের মন এক অজানা ভয়ে সংকুচিত হয়ে পড়ে। কখনো একা থাকার ভয়, কখনো ভবিষ্যতের দুশ্চিন্তা, আবার কখনো আমাদের চারপাশে থাকা মানুষের কুদৃষ্টি বা হিংসার ভয়। এই অদৃশ্য ভয়গুলো আমাদের ভেতর থেকে দুর্বল করে দেয়। আজ থেকে প্রায় 1400 বছর আগে আল্লাহ তার বান্দার এই মানসিক অবস্থার সবচেয়ে সহজ এবং শক্তিশালী সমাধান দিয়েছেন আল কুরআনের মাত্র 5টি আয়াতের একটি সূরায়, যার নাম সূরা আল ফালাক। এই সূরাটি নাজিল হওয়ার পেছনে রয়েছে এক চাঞ্চল্যকর ঐতিহাসিক ঘটনা, যা বুখারী ও মুসলিম শরীফ সহ একাধিক বিশুদ্ধ হাদিসে বর্ণিত। মদিনার এক জাদুকর, যার নাম ছিল লবিদ ইবনুল আসাম, সে আল্লাহর রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরুনি ও ঝরে পড়া চুল সংগ্রহ করে একটি পুতুলের অবয়ব তৈরি করে। তারপর একটি ধনুকের সুতোয় 11টি জটিল গিঁট দিয়ে একটি বিশেষ জাদুর মন্ত্র পড়ে। সেই জাদুর উপকরণটি সে জারওয়ান নামক একটি কূপের তলদেশে পাথর চাপা দিয়ে রেখে আসে। এর প্রভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিকভাবে অত্যন্ত ক্লান্ত বোধ করতে লাগলেন। তিনি কোনো কাজ না করলেও মনে হতো তিনি তা করেছেন। এই কঠিন পরীক্ষা চলাকালীন একদিন রসুল আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে ঘুমিয়েছিলেন। তখন স্বপ্নে আল্লাহর পক্ষ থেকে দুজন ফেরেশতা আসেন। একজন তার মাথার কাছে এবং অন্যজন পায়ের কাছে বসেন। ফেরেশতাদ্বয় পরস্পরের মধ্যে কথোপকথনের মাধ্যমে রসুলকে জানান যে তার উপর জাদু করা হয়েছে এবং জাদুর উপকরণগুলো কোথায় লুকানো আছে। সকাল হলে আল্লাহর রসুল তার সাহাবীদের নিয়ে সেই কূপে যান এবং জাদুর উপকরণগুলো উদ্ধার করেন। ঠিক সেই মুহূর্তেই জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে 2টি সূরা নিয়ে অবতীর্ণ হন, সূরা আল ফালাক এবং সূরা আন-নাস। কৌতূহলোদ্দীপক বিষয় হল, এই 2টি সূরায় মোট আয়াতের সংখ্যা 11টি। সূরা আল ফালাকে 5টি এবং সূরা আন-নাসে 6টি আয়াত। রসুল যখনই একটি করে আয়াত তেলাওয়াত করছিলেন, জাদুর সুতোর একটি করে গিঁট নিজে থেকেই খুলে যাচ্ছিল। 11টি আয়াত শেষ হতেই 11টি গিঁট খুলে যায় এবং রসুল সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন, যেন তিনি এক বিশাল বন্ধন থেকে মুক্তি পেলেন। এই সূরা আল ফালাকের বাণীগুলোর গভীর অর্থ আমাদের হৃদয়কে নাড়া দেয়। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফাথাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বলুন, আমি আশ্রয় চাই প্রভাতের প্রভুর কাছে। তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, এবং অন্ধকার যখন তা ঘনিয়ে আসে তার অনিষ্ট থেকে, এবং গিরায় ফুকদাত্রীদের অনিষ্ট থেকে, এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। আরবি ফালাক শব্দের মূল অর্থ হল কোনো কিছু চিরে বা ফেড়ে ফেলা। এখানে ফালাক বলতে প্রভাত বা সকালকে বোঝানো হয়েছে, কারণ সকাল রাতের অন্ধকার চিরে উদিত হয়। এছাড়া বীজ চিরে যখন নতুন চারা গজায়, সেটাও ফালাক। যিনি মহাবিশ্বের সমস্ত জমাট বাঁধা অন্ধকার চিরে আলোর সঞ্চার করতে পারেন, তিনিই আমাদের মনের অন্ধকার ও ভয়কে দূর করার একমাত্র ক্ষমতা রাখেন। মহাবিশ্বে আল্লাহ যত জীব, জড় বা শক্তি সৃষ্টি করেছেন, তার মধ্যে যেমন কল্যাণ রয়েছে, তেমনি কিছু অকল্যাণও থাকতে পারে। আমরা শুরুতেই আল্লাহ সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে সাধারণ আশ্রয় চেয়ে নিচ্ছি। গাসিক মানে তীব্র অন্ধকার। রাতের বেলা মানুষ যখন ঘুমিয়ে পড়ে, তখন পৃথিবী এক ধরনের অরক্ষিত অবস্থায় চলে যায়। ক্ষতিকর প্রাণী, কীটপতঙ্গ এবং মন্দ আত্মারা এই সময় বেশি সক্রিয় হয়। মুমিন আল্লাহর কাছে এই রাতের অন্ধকারের ক্ষতি থেকে সুরক্ষা চায়। এটি সরাসরি সেই জাদুকরদের কাজের প্রতি ইঙ্গিত করে, যারা সুতোয় গিঁট দিয়ে ফুঁক দিয়ে মানুষের ক্ষতি করতে চায়। এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদের সমস্ত গোপন ষড়যন্ত্র এবং কালো জাদুর ক্ষতি থেকে রক্ষা করেন।
হিংসা বা হাসাদ হলো এমন এক মানসিক ব্যাধি যেখানে একজন মানুষ অন্যের ভালো সহ্য করতে পারে না এবং মনে মনে তার ধ্বংস কামনা করে। হিংসুকের এই কুদৃষ্টি বা নেতিবাচক শক্তির যে ক্ষতিকর প্রভাব, যাকে আমরা নজর লাগা বা ইভিল আই বলি, তা থেকে বাঁচার জন্যে আল্লাহ এই শেষ আয়াতে আমাদের পথ দেখিয়েছেন। তাহলে এই সূরাটি কেবল তিলাওয়াতের জন্যে নয়, এটি আমাদের প্রতিদিনের জীবনের একটি অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন কিভাবে এটি ব্যবহার করতে হবে। সহি হাদিস অনুযায়ী প্রতি রাতে ঘুমানোর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 হাত একত্রিত করে সূরা আল ইখলাস, সূরা আল ফালাক এবং সূরা আন-নাস পাঠ করতেন। তারপর হাতে ফুঁক দিয়ে মাথা, মুখমণ্ডল এবং শরীরের যতটুকু অংশে হাত পৌঁছায় ততটুকু অংশ মুছে নিতেন। তিনি এটি 3 বার করতেন। এছাড়া সকাল ও সন্ধ্যায় এই সূরাগুলো 3 বার করে পড়ার তাগিদ দেওয়া হয়েছে, যা সারা দিনের সমস্ত অদৃশ্য ক্ষতি থেকে মানুষকে সুরক্ষিত রাখে। সূরা আল ফালাক আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীতে ক্ষতি বা অকল্যাণ থাকতে পারে, কিন্তু তার চেয়ে কোটি গুণ বেশি শক্তিশালী হল আল্লাহর দয়া ও সুরক্ষা। যখনই নিজেকে দুর্বল মনে হবে, মনে রাখবেন সকালের আলোর মালিক আপনার সাথেই আছেন।